आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। জীবনে সব কিছু আছে আর আমার সম্পূর্ণ খুশি আছে। হালেলুয়া। আমার জীবনের সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ট। অন্ধকারের আলো শুধু তুমি খ্রিস্ট। আমার জীবনের সম্পূর্ণ খুশি শুধু তুমি খ্রিস্ট। অন্ধকারের আলো শুধু তুমি খ্রিস্ট। তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি। তোমাকে পালে পাইছি আমি জীবন। তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি। তোমাকে পালে পাইছি আমি জীবন। যিশু খ্রিস্টে হো জয়। যিশু খ্রিস্টে হো জয়। যিশু খ্রিস্টে হো জয়। তোমার হি নামে জয় গাই সদা। তুমি আমার প্রভু আমার খুদা। তোমার হি নামে জয় গাই সদা। তুমি আমার প্রভু আমার খুদা। তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি। তোমাকে পালে পাইছি আমি জীবন। তোমাকে পালে মিটে গেল সব ক্ষতি। তোমাকে পালে পাইছি আমি জীবন। যিশু খ্রিস্টে হো জয়। যিশু খ্রিস্টে হো জয়। যিশু খ্রিস্টে হো জয়। যিশু খ্রিস্টে হো জয়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আবারও আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ঈশ্বরের সাথে কথা বলার জন্য। নিজের আত্মাকে তৈরি করুন আর সেই মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে কথা বলার জন্য তৈরি হয়ে যান। যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে সেই পবিত্র আত্মার সাথে কথা বলুন। রে বন্দ্রালা বাকরাকে কে বসা কারাবা রে জাকা আন্দ্রিকা আলাকা। ধন্যবাদ পিতা পুত্র আর পবিত্র আত্মা। রে বন্দ্রালা বাকরাকে কে বসা কারাবা ও রে জাকা আন্দ্রিকা আলাকা রিটে কে বকরাকে কে বসা কারাবা মাউসে কেলে রাসা কারা হান্দ্রে আলাকা ও রোজে কে আন্দ্রে আলাকা রিটে কে বকরাকে কে বসা কারাবা সিকন্তরা বাসান্তরা কারা আন্দ্রিকা আলাকা ও
o riteke bo grateke bo sakaraba rezaka andre alaka riteke bo grateke bo shakaraba o sikentara santara kada andre ka alaka riteke bo grateke bo shakaraba rozuko andre ka alaka o mausekele rasakara andre alaka reza andre ও হালেলুয়া ও হালেলুয়া ও ধন্যবাদ ঈশ্বর এই তৈরির বছরের জন্য রে বন্ধুরা বাগড়া টেকে বসাকার আপনার মহান অনুগ্রহের দ্বারা প্রতিটা মানুষ তৈরি হচ্ছে যিশু খ্রিস্টের নামে রে বন্ধুরা বাগড়া টেকে বসাকার বা হ্যাঁ এটা প্রকাশনের মাসের জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রকাশনে আপনার বাক্যের দ্বারা প্রতিটা মানুষের জীবনে পরমেশ্বর রে বন্ধুরা বা জোগরো আন্দ্রিকা আলাকা আপনার প্রকাশ আসছে যিশু খ্রিস্টের নামে রে সাকা আন্দ্রিকা আলাকা টেকে বগড়া টেকে বসাকার বা ও ধন্যবাদ ঈশ্বর রে বন্ধুরা বা জিকে রে নিজের আত্মাতে তৈরি হয়ে যায় নিজের আত্মাকে তৈরি করুন সেই মহান সৃষ্টিকর্তা মহান ঈশ্বর সেই সদা প্রভুর সাথে কথা বলার জন্য রে তিনি পরম প্রধান রে করুণা নিধন রে আন্দ্রিকা আলাকা তিনি সবার প্রার্থনা শোনেন রে জাকা আন্দ্রিকা আলাকা রিটেকে বগ্রাটেকে বসাখাড়াবা নিজে নিজে হাঁটুতে নত জানু হয়ে রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রিকা আলাকা দুটো হাত তুলে সেই মহান সৃষ্টিকর্তার আরাধনা করুন সেই মহান সৃষ্টিকর্তার উপাসনা করুন রে বন্দ্রালাবা জিকেরে নিজের আত্মাকে তৈরি করুন সেই সৃষ্টিকর্তার সাথে কথা বলার জন্য রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রিকা আলাকা ও রে জাকা আন্দ্রিকা আলাকা রিটেকে বগ্রাটেকে বসাখাড়াবা ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ সদাপ্রভু রে বন্দ্রালাবা গ্রাটেকে বসাখাড়াবা আপনার এই সময় অনুগ্রহ প্রেম কৃপা দয়ার জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু আমাদেরকে যিশু নামে প্রার্থনা করার অধিকারকে দেওয়ার জন্য রে সাকারা আন্দ্রে কালাকা ও হালেলুয়া ও হালেলুয়া 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 ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার প্রথম পর্বে বলছি এখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 4 বাক্য যেখানে বলা হয়েছে আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত বিনতি প্রার্থনা ও অনুরোধ ধন্যবাদ করা হয় বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও দৃঢ়তার নিরুদ্বেগ ও প্রশান্ত জীবন করতে পারি হালেলুয়া তাহাই আমাদের তার কর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম রাজ্য তাহার ইচ্ছা এই যেন সমুদয় মানুষ পরিত্রাণ পায় ও সত্যের তথ্য জ্ঞানে পৌঁছতে পারে হালেলুয়া তো আমরা যেখানেই থাকবো আমরা প্রার্থনা করবো রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রিকা আলাকারি টেকে বগরা টেকে বসাকারাবা আমরা প্রার্থনা করবো আমাদের দেশের জন্য আমাদের ভারতবর্ষের জন্য আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যের জন্য রাহান্দ্রিকা আলাকা ভারতবর্ষ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার ইউপি হালেলুয়া এই সমস্ত দেশের জন্য আমরা প্রার্থনা করবো যে এদের এখানে ঈশ্বরের মহান অনুগ্রহ কাজ করছে হালেলুয়া আর সমস্ত মানুষ যারা শয়তানের দ্বারা চালিত তারা তাদের কাজ তারা তাদের পথ থেকে সরে যাচ্ছে যিশু খ্রিস্টের নামে রে বন্দ্রালাবা গ্রাটেকে বসাকারাবা রাহান্দ্রে আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা ও রে জাকা আন্দ্রেকা আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা রাহান্দ্রে আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা ধন্যবাদ ঈশ্বর রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রে আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা ধন্যবাদ প্রভু আমাদের ভারতবর্ষের জন্য রে বন্দ্রালাবা গ্রাটেকে বসাকারাবা ও রাহান্দ্রে আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা রে জাকা আন্দ্রেকা আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা রাহান্দ্রে আলাকারি জিকে আমাদের ভারতবর্ষ সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রেকা আলাকা ও রে জাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা রোজোকো আন্দ্রে ও রে বন্দ্রালাবা হাপারমেশ্বর রে বন্দ্রালাবা জিকেরে আন্দ্রেকা এটা আপনার সময় প্রভু রে জাকা আন্দ্রেকা আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা রে জাকা আন্দ্রেকা আলাকারি টেকে বগ্রাটেকে বসাকারাবা আপনার মহান সিদ্ধ ইচ্ছা আমাদের ভারতবর্ষের উপরে পূরণ হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্য রে বন্দ্রালাবা সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে আমাদের মহারাষ্ট্র রে বন্দ্রালাবা সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে আমাদের পশ্চিমবঙ্গ সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে উত্তরপ্রদেশ বিহার সমস্ত জায়গা প্রভু রে বন্দ্রালাবা গ্রাটেকে আপনার মহান স্বর্গদূত কাজ করছে যিশু খ্রিস্টের নামে রে বন্দ্রালাবা গ্রাটেকে বসাখারাবা সরকারকে যে সমস্ত শয়তান নিয়ন্ত্রণ করছে সেই সমস্ত শয়তান করে নষ্ট করছে যিশু খ্রিস্টের নামেতে যে সব ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে সে নিজের পথ থেকে সরে যাচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালাবা সুকরওয়ান্দ্রিকা আলাকারি টেকে বগ্রাটেকে বসাখারাবা রাহান্দ্রিকা আলাকা ও রাজাকা রাখাসে আন্দ্রে আলাকারি টেকে বজুকরান্দ্রে ও রেহান্দ্রে আলাকা রোজুকো রাখাসে আন্দ্রে আলাকা রাহাসেকে ও রোখোসো রো আন্দ্রে রে
rake rokosu ore hani rile rapasa andra ka alaka orozuko andre re hase kere akare orahandre ka মহানীশ্বরের মহান সিদ্ধ ইচ্ছা পূরণ হচ্ছে আমাদের ভারতবর্ষের জন্য। আমরা ভারতবর্ষের উপরে যিশু খ্রিস্টের প্রভু তাকে বলছে যিশু খ্রিস্টের নামেতে ওরে বন্দ্রালা বাগরাটে কেবল শাখারাবা Oh hallelujah. Rebundra la bazikere zala la 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 re zare re kese andre. Rebundra la bazukuru andre ka ala kari teke bo grate ke bo shakara barra andre ka ala ka. মহান সে ধন্যবাদ ইশু ধন্যবাদ প্রভু আমাদের সরকার ঈশ্বরের বুদ্ধিতে চলছে যিশু খ্রিস্টের নামে রে বন্দ্রালা বাগরাটে কে bo shakara barra andre ka ala ka. রে বন্দ্রালা বাগরাটে কে bo সর্বদূত মহান সর্বদূত আমাদের ভারতবর্ষের জন্য রিলিজ করা হয়েছে যিশু খ্রিস্টের নামে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সর্বদূত কাজ করছে মানুষকে তৈরি করছে যিশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগরাটে কে bo shakara বা সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে রে বন্দ্রালা বাগরাটে কে bo shakara তার সত্যের তত্ত্বজ্ঞানে পৌঁছাচ্ছে যিশু খ্রিস্টের নামে যে যিশু খ্রিস্ট একমাত্র পরিত্রাণকর্তা একমাত্র জীবনদাতা রে বন্দ্রালা বাসুকরো আন্দ্রে কালাকা ও মাউসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকা প্রতিটা মানুষ সত্যের তত্ত্বজ্ঞানে আসছে যেটা তৈরির বছর আর প্রকাশনের মাসের জন্য রে বন্দ্রালা তারা নিজেকে তৈরি করছে যিশু খ্রিস্টের সাথে দেখা করার জন্য রে বন্দ্রালা বাগরাটে কে bo shakara তারা সংসারের সমস্ত অভিলাষাকে ত্যাগ করেছে রে বন্দ্রালা বাগরাটে কে bo shakara তারা ঈশ্বরের রাজ্যের জন্য দৌড়াচ্ছে যিশু খ্রিস্টের নামেতে ও রাহান্দ্রে আলাকা রিটে কে bo grate ke bo shakara মাউসে কেলে রাসাকা রাহান্দ্রে ধন্যবাদ প্রভু আপনার কৃপা আপনার দয়া আপনার অনুগ্রহের দ্বারা আমাদের ভারতবর্ষ সুরক্ষিত ভারতবর্ষের প্রতিটা মানুষ সুরক্ষিত প্রতিটা রাজ্য সুরক্ষিত প্রতিটা শহর সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে ধন্যবাদ দিতে পারো আমাদের ভারতবর্ষের উপর থেকে শয়তানকে কাটছে যিশু খ্রিস্টের নামে আমাদের ভারতবর্ষের উপর যিশু খ্রিস্টের প্রভু তাকে বলছে যিশু খ্রিস্টের নামে ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ প্রভু ধন্যবাদ এই সমস্ত প্রার্থনা আমরা যিশু খ্রিস্টের নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব গীত সঙ্গীতের 7 অধ্যায়ের 8 বাক্যে যেখানে বলছেন সদাপ্রভু জাতিগণের বিচার করেন হে সদাপ্রভু আমার সত্যনিষ্ঠা ও আমার আন্তরিক সিদ্ধতা অনুসারে আমার বিচার করো হালেলুয়া আমরা ঘোষণা করব ভারত দেশের সর্বদূতের মহান গতিবিধি ও শয়তানের দ্বারা দ্বিতীয় লকডাউন হবে না লকডাউনের প্রতিরোধ করছে আর ঘোষণা করব যারা সরকারের দ্বারা প্রভাবিত সমস্ত জিনিসকে নষ্ট করছে রে বন্দ্রালা বাগরাটে কে bo shakara রাহান্দ্রে আলাকা রিটে কে bo grate ke bo shakara ও রে জাকা আন্দ্রে কা আলাকা রিটে কে bo grate ke bo shakara মাউসে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকা ও রিটে কে bo grate ke bo shakara রে জা আন্দ্রে কা আলাকা রিটে কে bo grate ke bo shakara হ্যাঁ পিতা পরমেশ্বর রে বন্দ্রালা বাগরাটে কে bo shakara আমাদের প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগরাটে কে bo shakara আমাদের যে ভাই ও বোনেরা সুসমাচারকে প্রচার করছে তারা সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে যে সমস্ত শয়তান তাদেরকে বিপদে ফেলছে তাদের সেই বিপদ থেকে তারা বেরিয়ে তাদের জীবনে ঈশ্বরের মহিমা হচ্ছে যিশু খ্রিস্টের নামেতে ওরে বন্দ্রালা বাসুকরো আন্দ্রে কা আলাকা রিটে কে bo grate ke bo shakara রাহান্দ্রে কা আলাকা মাউসে কেলে রাসাকা রাহান্দ্রে ও জিকেলে জাহান্দ্রে কা আলাকা রিটে কে bo grate ke bo shakara সিকিন্দারা সান্তারা কা আন্দ্রে কা আলাকা ও রিটে কে bo grate ke bo shakara রাসাকা আন্দ্রে কা আলাকা রিটে কে bo জুকরো আন্দ্রে ও রাহান্দ্রে কা আলাকা মারে কেসে রাখা সারে রেখে রে ওন্দ্রে ও আমাদের সমস্ত ভাই ও বোনেরা সুরক্ষিত যিশু খ্রিস্টের নামেতে রে বন্দ্রালা বাগরাটে কে bo shakara প্রতিটা মানুষ যে সুসমাচারকে প্রচার করছে তাদের জীবনে ঈশ্বরের মহিমা হচ্ছে ও হালেলুয়া ও রাহান্দ্রে কা আলাকা প্রতিটা মানুষের জীবনে যারা সুসমাচারকে প্রচার করছে মানুষের জীবনে ঈশ্বরের মহিমা হচ্ছে রে জাকারা আন্দ্রে কা আলাকা রিটে কে bo ও grate ke bo shakara যারা ঈশ্বরের পেছনে চলে গেছিলেন যারা সুসমাচারের ভিতরে রয়েছে তারা সুসমাচারের পক্ষে আসছে যিশু খ্রিস্টের নামেতে ও রাহান্দ্রে কা আলাকা রিটে কে bo grate ke bo shakara তারা প্রতিটা মানুষ সুসমাচারের সঠিক সত্য জ্ঞানকে জানছে রে জাকা আন্দ্রে কা আলাকা রিটে কে bo তারা সময়ের জ্ঞানকে জানছে রে বন্ধুরা যে আমরা একটা শেষের সময়ে আছি তাদের জীবনে সমস্ত অভিলাষ আছে ছেড়ে রে বন্ধুরা ঈশ্বরের সুসমাচারের জন্য তারা দৌড়াচ্ছে যিশু খ্রিস্টের নামে তারা সুরক্ষিত যিশু খ্রিস্টের নামে ধন্যবাদ প্রভু তাদের জীবনে আপনার মহিমা হচ্ছে রে জাকা আন্দ্রে কা আলাকা ও রিটে কে bo grate ke bo shakara মাউসে কেলে ও সিকান্দারা বা শান্তারা কা আন্দ্রে কা আলাকা রিটে ke bo grate ke bo shakara ও রাজাকা আন্দ্রে আলাকা রিটে ke bo grate ke bo shakara ও
ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ পবিত্র আত্মা, ও ধন্যবাদ ঈশ্বর। ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য। হ্যাঁ প্রভু, আমরা জানি প্রভু আমাদেরকে যে যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করতে দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে। হ্যাঁ প্রভু, এই জন্যই আমাদেরকে প্রার্থনা করতে দেন কি আপনি তার উত্তর দেওয়ার মন তৈরি করেন। হ্যাঁ প্রভু, আমাদের সমস্ত প্রার্থনার আপনি উত্তর দেন, এই জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু আমাদের জীবনের মহান বদলানোর জন্য, আমাদের মহান জীবনে যে বদলানোর সময় এসেছে, প্রকাশনের মাসেতে যে আমরা যে প্রকাশে আসছি, বচনের জ্ঞানেতে, বাক্যের তত্ত্ব জ্ঞানেতে আমরা যে প্রকাশে আসছি প্রভু, তার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু রে বন্ধুরালা বাগরাটে কে বহু সাকারাবা। হ্যাঁ প্রভু, আপনার অনুগ্রহে তার আপনার সিদ্ধ ইচ্ছাতে আমাদের চলার অধিকারকে দেওয়ার জন্য, চলার যোগ্যতাকে দেওয়ার জন্য, সেই শক্তিকে দেওয়ার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ পিতা পরমেশ্বর আপনার এই সময়ের জন্য। ধন্যবাদ প্রভু, আমাদের সমস্ত ভাইদের জীবনে মহিমা হচ্ছে যীশু খ্রিস্টের নামে, আপনার মহিমা হচ্ছে রাহান রেখা আলাকা। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা আমরা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন স্তুতি আরাধনার সময় আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো, যেখানে তখন দাঁড়িয়ে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ। ও স্তুতি করে, ওর প্রশংসা করে, ওর নামকে মহিমা দেয়, ওর নামকে উঠিয়ে ওর প্রশংসা করে, কারণ ওর মতো কেউ নেই। ও স্তুতি করো, প্রশংসা করো, শামতি প্রভু, আরাধনা করো ও নামকে উঠাও, ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ওর স্তুতি করো, প্রশংসা করো, শামতি প্রভু, আরাধনা করো ওর নামকে, উঠাও ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে,
জিনিসের প্রভু আছে। হালেলুয়া। हालेलुया, प्रेज द लॉर्ड। आप सभी का फिर से स्वागत है हमारे विशेष रविवार की सभा में। और ये समय है वास्तविकता संग्रह का। वास्तविकता संग्रह आपको तैयार करे दिन के लिए और दिन को तैयार करे आपके लिए। प्रेज द लॉर्ड। आज दिन रविवार दिनांक 23 मई 2021 और आज का हमारा शीर्षक है वचन के द्वारा विजयी। प्रेज द लॉर्ड। हमारा आरंभिक वचन लिया गया है दूसरा तिमुथियुस अध्याय 3 वचन 1 से, जो कहता है, पर यह जान रख कि अंतिम दिनों में कठिन समय आएंगे। इज़रा अध्याय 6 में निर्वासन से वापस लौटने पर इज़राइल के बच्चों ने परमेश्वर के घर को बनाने का निर्णय लिया। बाइबल हमें बताती है कि जैसे ही वे इसे बना रहे थे वैसे ही वे समुद्र हो रहे थे। इज़रा अध्याय 6 वचन 14 हमें बताता है कि किस तरह से वे समुद्र हुए। तब यहूदी पुरनिये हागै नबी और इद्दो के पोते जकरिया के भविष्यवाणी करने से मंदिर को बनाते रहे और समुद्र भी हुए। प्रेज द लॉर्ड। अगला भाग कहता है, और इज़राइल के परमेश्वर की आज्ञा के अनुसार और फारस राजा कुस्त्रु, दारा और अर्थशस्त्र की आज्ञाओं के अनुसार बनाते बनाते उसे पूरा कर लिया। यह गहरी जानकारी से पूर्ण और प्रकाशमान करने वाला है। प्रेज द लॉर्ड। वे अपने काम में समृद्ध हुए। उन्होंने इसे बनाया और पूरा किया। इज़राइल के परमेश्वर की आज्ञा के अनुसार और फारस राजा कुस्त्रु, दारा और अर्थशस्त्र की आज्ञाओं के अनुसार, जो विभिन्न समयों पर फारस के राजा थे, उन भविष्यवक्ताओं ने अपने संदेश के द्वारा इसे करवाया। हालेलुया। वे उन तक परमेश्वर का वचन लाए। हमारे जीवन में वचन की सेवकाई बहुत महत्वपूर्ण है। हर सफलता के लिए यह ज़रूरी है। यही कारण है कि आपको मजबूत बनाने के लिए हम हर दिन इस अध्ययनिका के द्वारा आप तक वचन को लाते हैं। विशेष रूप से इन अंधकार के दिनों में आज विश्व में जो कुछ हो रहा है उसके द्वारा हम हिलते नहीं हैं, क्योंकि हम जानते हैं कि इन सारी बातों में हम जयवंत से बढ़कर हैं। प्रेज द लॉर्ड। आप पढ़ सकते हैं रोमियो अध्याय 8 वचन 37। हम वचन के द्वारा प्रबल होते हैं। हमारी महिमा, विजय और सफलता विश्व की नींव के पहले ही पूर्व नियोजित की गई थी। हालेलुया। हम जानते हैं कि विश्व भर की वर्तमान उलझन शैतान का काम है। वह देशों और उनकी अर्थव्यवस्था को कमज़ोर करने की कोशिश करता है, लेकिन परमेश्वर आपको कभी असहाय नहीं छोड़ता है। आपको मार्गदर्शित करने, उत्साहित करने और मजबूत करने के लिए वह आपके पास उसका वचन भेजता रहता है। विजयी बनने के लिए जिस बुद्धि और हुनर की आपको ज़रूरत है, वचन की सेवकाई के द्वारा वे आप में डाल दिए जाते हैं। प्रेज लॉर्ड। हालेलुया। निरंतर परमेश्वर के वचन को सीखते रहिए और इस पर मनन करते रहिए। यह आप में महान रूप से बढ़ेगा और प्रबल होगा। आप अपने विश्व के लिए एक आश्चर्य बन जाएंगे। परिस्थितियों को नियंत्रित करते हुए, शैतान और इस विश्व के कारकों के ऊपर जीते हुए। हालेलुया। ये समय घोषणा का। आप अपने पवित्र हाथों को स्वर्ग की ओर उठाकर अपनी आंखों को बंद करके मेरे पीछे ये प्रार्थना कर सकते हैं। बोलिए, परमेश्वर का धन्यवाद हो जो हमेशा मुझे मसीह में विजय के उत्सव में लिए फिरता है और हर जगह मेरे द्वारा उसके ज्ञान की सुगंध फैलाता है। मसीह में मेरे पास नियमित और निरंतर विजय का एक जीवन है, क्योंकि परमेश्वर ने मुझे उठाया है और स्वर्गीय स्थानों में मसीह के साथ बैठाया है। संकट, विश्व और शैतान के ऊपर प्रबलता के साथ। धन्य है परमेश्वर। हालेलुया। आप अतिरिक्त अध्ययन में पढ़ सकते हैं नीति वचन अध्याय 4 वचन 18, यूहन्ना अध्याय 16 वचन 33 और प्रेरितों के काम अध्याय 20 वचन 32। आप एक वर्षीय बाइबल अध्ययन योजना में पढ़ सकते हैं यूहन्ना अध्याय 11 वचन 1 से लेकर 16 और दूसरा राजा अध्याय 10 से लेकर 12। और द्विवर्षीय बाइबल अध्ययन योजना में आप पढ़ सकते हैं मरकुस अध्याय 12 वचन 18 से लेकर 27 और गिनती अध्याय 26। प्रेज द लॉर्ड। हालेलुया। यह समय है गवाही का। हम जोरदार ताली बजा के स्वागत करेंगे हमारे गवाह का। प्रेज द लॉर्ड।
मेरा नाम है ज्योति भारद्वाज। मैं जौनपुर उत्तर प्रदेश की रहने वाली हूँ। मेरी गवाही है कि मेरे को टाइफाइड हुआ था, बहुत ही हार्ड हुआ था। मैं सुई दवा कराते करते मैं परेशान हो गई थी। मैं पिछले संडे को ऑनलाइन चर्च देखी, पास्टर प्रार्थना की और मैं चंगी हूँ, मैं पूरी तरह से चंगी हूँ और मेरी दवा भी बंद हुई। इसलिए मैं परमेश्वर को धन्यवाद देती हूँ। परमेश्वर के जन पास्टर अजय अग्रवाल सर को भी धन्यवाद देती हूँ। थैंक यू सर। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি সেটা আমি। আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জীবন থেকে বেশি সেটা আমি। পুরনো জিনিস পাস হয়েছে, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জীবন থেকে বেশি সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হালেলুয়া। আপনার হাতকে তুলে, আপনার হাতকে তুলে, হালেলুয়া। আপনার হাতকে তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিন। তিনি প্রভু, আর তার মতন আর কেউ নেই। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর আপনার দয়া কৃপার জন্য। আপনি দয়ালু, আপনি কৃপালু প্রভু। আপনার মতন আর কেউ নেই। ধন্যবাদ এই সময়ের জন্য। ধন্যবাদ। আমি প্রার্থনা করছি প্রভু, প্রতিটা মানুষের চোখ খোলা দেখার জন্য, হৃদয় খোলা আছে বোঝার জন্য, আর কান খোলা আছে শোনার জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু। আমরা তৈরি সেই সব বাক্যকে প্রেম, আনন্দ, আশা আর বিশ্বাসের সাথে গ্রহণ করার জন্য, আর তার সাথে দৌড়ানোর জন্য। সেই সমস্ত জিনিস যেটা আপনি চান কি আমাদের জীবনে হোক, এই বাক্যের দ্বারা হবে যীশু খ্রিস্টের নামে। প্রশ্নের উত্তর আসবে যীশু খ্রিস্টের নামে। রোগ চলে যাবে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি। আশা ফিরে আসছে। ধন্যবাদ। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারেন? প্রেজ দ্য লর্ড। তো অভিনন্দন আপনাদের। আমাদের সিরিজ চলছে যে আমাদের বিশ্বাস কি, আপনারা শিখছেন। প্রেজ দ্য লর্ড। ইউ নো
খ্রিস্টানিটি ধর্ম নয়। আমরা বাক্য এই জন্য শিখি নাই কি আমরা একটা ধর্মে আছি। খ্রিস্টানিটিতে আর বাইবেলে আমরা বা আপনি যেটা শিখে থাকি সেটা আমাদের প্রতিদিনের জীবনে লাগাতে পারি। প্রেজ দ্য লর্ড। সো ইজ ইম্পর্টেন্ট কি যেটা আপনি শেখেন সেটা আপনি কাজে লাগাতে পারেন। রেসপেক্টেবল খ্রিস্টানিটির ব্যবহারের এটাকে আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। প্রেজ দ্য লর্ড। এটা শুধু প্রচার নয় যেটা শুধু আপনি শুনে নেন আর খুশি হয়ে যান। আর বাক্য যেটা বলে যখন আপনি সেটা করেন, যেটা তিনি বলেন সেটা শক্তি করার শক্তি বাক্যের মধ্যে আছে। আমি আবারও বলছি, যেটা বাক্য বলে যখন আপনি সেটা করেন, তো যেটা বাক্য বলছে সেটা করার শক্তি বাক্যের মধ্যেই আছে। সিম্পল, সো পাওয়ারফুল। তো যেটা আপনি শিখছেন হতে দিন কি আপনি এটা আপনার জীবনের ব্যবহার করুন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো দাউদের বিষয়ে আমরা অনেক কিছু জিনিস শিখতে শুরু করেছি, আর আজ আমরা চেষ্টা করব 4টে নতুন জিনিস শিখতে। যেমন আমি বললাম কি যেটা আপনাকে উৎসাহিত করার জন্য কি আপনি নিজে পড়তে পারেন। মনে রাখবেন, চার্চ যথেষ্ট নয় আপনাকে পুরো বাইবেল শেখানোর জন্য। এটা আপনার নিজের রেসপন্সিবিলিটি কি আপনি যান বাইবেলকে খুলুন আর পড়ুন। আর এখানে যেটা আমরা পড়ি সেটা আমরা একটা প্যাটার্নকে দেখাই যে বাইবেল আরো কি কি জিনিস আছে, আপনি কিভাবে থেকে খুঁজবেন, কিভাবে পাবেন। তো দাউদের ব্যাপারে আমরা শিখছি, আর আমরা বলেছি যে দাউদের ব্যাপারে আমরা কেন শিখছি। দাউদের বিষয়ে যেটা ঈশ্বর বলেছেন, দাউদ ঈশ্বরের পেছনের মনুষ্য ছিলেন। দাউদ একমাত্র রাজা ছিলেন যিনি নিজের পুত্রকে রাজা হতে দেখেন। তারপর বাইবেল বলে দেখলাম যখন আমরা মিলেনিয়ামে ফিরে আসবো, যীশু খ্রিস্টের পর যিনি রাজা হবেন দাউদ। তো দাউদ হলেন খুবই ইন্টারেস্টিং চরিত্র বাইবেলে। এই কারণে আমরা দাউদের জীবন থেকে শিখছি। যেমন আমি বলেছি, আপনি বাইবেলে কোনো চরিত্রকে নিজেকে দেখতে পারেন, আর যদি আপনি নতুন হন আপনি মনে করতে পারেন আপনি চরিত্রের পিছনে চলবেন। আরেকটা জিনিস আমরা শিখেছি যেটা হলো 1 শামুয়েল 18:5 বাক্য, ইউ লাইক ইট সো বিউটিফুল। 1 শামুয়েল 18:5 বাক্য। প্রথম আমরা বাংলাতে দেখবো, তারপর অন্য ভার্সন থেকে দেখবো। শৌল দাউদকে যে স্থানে প্রেরণ করেন, দাউদ সেই স্থানে বুদ্ধিপূর্বক চলেন। এই জন্য শৌল যোদ্ধাদের ওপরে কর্তৃত্ব পদে তাহাকে নিযুক্ত করিলেন, আর তার সমস্ত লোকের দৃষ্টিতে এবং শৌলের দাসগণের দৃষ্টিতে ভালো বোধ করিল। তো এখানে আরেকটা জিনিস আমরা দাউদের ব্যাপারে শিখছি, দাউদ বুদ্ধিমান ছিলেন। দাউদ খুবই বুদ্ধিমান ছিলেন। ইংরেজিতে And David went out wheresoever Saul sent him, and behaved himself wisely. তিনি বুদ্ধিমান হয়ে কাজ করেন, আর যেহেতু তিনি বুদ্ধিমান হয়ে কাজকে করেছেন, শৌল তাকে কি করেছিলেন, যোদ্ধাদের মধ্যে প্রধান নিযুক্ত করেন। আর তাকে শুধু শৌল নিযুক্ত করেননি, সমস্ত লোকেদের দৃষ্টিতে এবং শৌলের দাসগণের দৃষ্টিতেও ভালো বোধ হইল। যেটা আমরা প্রবচনে পড়েছি, বুদ্ধি গ্রহণ করো। আপনি বুদ্ধিমান হয়ে যখন কাজ করেন আপনার প্রমোশন হয়। যখন বুদ্ধিমান হয়ে কাজ করেন তো লোক আপনাদের খুশি হন। তো কখনো ভাববেন না ও আমি বুদ্ধিমান নই, না, আপনি বুদ্ধিমান যদি আপনি নতুন জন্ম থাকেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। চলুন এটাকে আরো দেখি। আইএসএতে দেখতে পারি, ইজি ইংলিশে দেখতে পারি। And David went out and was successful everywhere Saul sent him. কি যেখানে শৌল তাকে পাঠিয়েছেন দাউদ সফল হয়ে এসেছিলেন। ভেবে দেখুন কি জীবন ছিল এই ব্যক্তির। And Saul put him in charge in the truth. তিনি তাকে সৈন্যদের কর্তৃত্ব পদে নিযুক্ত করেন, আর পুরোপুরি সেনারা খুশি ছিলেন। শৌলের প্রধানও খুশি ছিলেন। সে কেউ দাউদের উপর ঘৃণা করেনি। ভেবে দেখুন, বিউটিফুল লাইফ। কিন্তু তার সাথে এমন কেন ছিল, আমরা দেখেছি তিনি কি ছিলেন, বুদ্ধিমান। ইজ ইংলিশ David did whatever Saul always did it well. তো যা কিছু শৌল তাকে করতে বলেছিলেন সেটা তিনি করেছিলেন, আর তিনি সেটাকে খুব ভালোভাবে করেছিলেন, খুব ভালোভাবে।
So Saul made David an important officer in his army. সৌল কি করেছিলেন, দাউদকে সৈন্যদের একটা ইম্পর্টেন্ট অফিসকে বানিয়ে দিয়েছিলেন, To all of Saul's officers and people. আর সৌলের সমস্ত লোক দাসগণেদের খুশি ছিলেন। কারো কোনো প্রবলেম ছিল না, একে কোনো করেনি। যে বিউটিফুল লাইফ। চলুন এটাকে দেখবো। MP5 থেকে David went to Saul, sent him and he prospered behaved adversely, যেখানে সৌল তাকে পাঠিয়েছিলেন। দাউদ সেখানে যান আর তিনি সমস্ত জায়গায় সমৃদ্ধ হন। বুদ্ধি আপনাকে সমৃদ্ধ করে। প্রেজ দ্য লর্ড। বুদ্ধি আপনাকে সফল হন। And Saul set him over the men of war, and it was satisfactory both to the people and to Saul's servant. কাউকে কোনো প্রবলেম ছিল না, কেউ তার অথরিটিকে চ্যালেঞ্জ করতে আসেনি কি কেন দাউদকে অধিকার রাজা করেছেন। দাউদই ছিল, সবাই দাউদ ঠিক আছে, কারণ দাউদ কোনো কাজ করতেন বুদ্ধিমান হয়ে। নো কম্পোজিশন, তিনি হতেন নির্বিরোধ নির্বাচিত। প্রেজ দ্য লর্ড। ওকে, মেসেজ। Whatever Saul gave David to do, he did it and did it well. যা কিছু তাকে করতে বলেছিলেন সমস্ত কাজ খুব ভালোভাবে করেন। আপনি কি জানেন মিলিটারিতে থাকার জন্য মানুষকে কত খুবই বুদ্ধিমান হতে হয়? ভেবে দেখুন যে এখানে পৌঁছে গেছেন, এটা কি এভরিবডি, প্রতিটা মানুষ বলেন, প্রতিটা মানুষ যেখানে আছে ওখানে এভরিবডি, কোনো মানুষের পুরো দেশে দায়িত্বের জন্য প্রবলেম ছিল না। বিউটিফুল, হোয়াট এ লাইফ, হোয়াট এ লাইফ। কোনো মানুষের প্রবলেম ছিল না, যে কোনো চ্যালেঞ্জ ছিল না। Everybody, both the people in general and Saul's servants, approved of and admires David's leadership. সবাই খুশি ছিলেন কি দাউদের মধ্যে রাজা ছিলেন। বিউটিফুল, কারণ তিনি কি ছিলেন? বুদ্ধিমান। চলুন আরো বাক্য দেখব। এবার দেখব 18:30-এ একই চ্যাপ্টার, ওয়ার্ড ফ্রম হিম 18-13। দাউদ বুদ্ধিমান ছিলেন, পরে পলেশ্বর যখন বাহির হইতে লাগিলেন, কিন্তু যতবার বাহির হইলেন ততবার সৌলের দাসগণের মধ্যে সর্বাপেক্ষা দাউদ অধিক বুদ্ধিপূর্বক চলিলেন। এখানে একটা আলাদা চরিত্র। না কেবল বুদ্ধিমান ছিলেন, সব থেকে বেশি বুদ্ধিমান ছিলেন। দাউদ অধিক বলপূর্বক চলেছিলেন, মানে তিনি এমন ছিলেন যার কমপ্লেন বারবার যা ছিল না, বসকে প্রবলেম করে দিচ্ছে, বোকার মতো কাজ করছে না, তার কোনো কমপ্লেন ছিল না, কোনো কমপ্লেন ছিল না। সৌল দাসগণের মধ্যে অধিক বলপূর্বক চলিতেন। সব থেকে বুদ্ধিমান কে ছিলেন? দাউদ। নো কমপ্লেন, সব থেকে বেশি। এতে কি হলো? এতে তার নাম অধিক ওপরে উঠলো। প্রেজ দ্য লর্ড। আর নাম কি হলো? ওপরে উঠলো, অনেক ওপরে। যখন আপনি কোনো ব্যক্তি বুদ্ধিমান হয়ে কাজকে করেন তখন তার নাম কি হতে থাকবে? ওপরে উঠতে থাকবে। সো তো বিউটিফুল ক্যারেক্টার টু লার্ন, শেখার জন্য খুব ভালো ভালো জিনিস। পরে গেল 12-16। সৌল দাউদের বিষয়ে ভীত হইতে লাগিলেন। বুদ্ধিমান কি করে? লোকেরা ভীত হয় কোনো কিছু না করে। আপনাকে হাত উঠাতে হবে না, ঠিক আছে? আপনাকে সেনা বানাতে হবে না। যখন বুদ্ধিমান হয়ে যাবেন তখন লোক ভয় ভিতর থেকে ভীত হবেন। সৌল দাউদ বিষয়ে ভীত হইতে লাগলেন, কারণ সদা প্রভু দাউদের সহবর্তী ছিলেন, কিন্তু সৌলকে ত্যাগ করিয়াছিলেন। সেই সৌল আপন নিকট হইতে তাকে দূর করিয়াছিলেন, সহস্রপতি পদে নিযুক্ত করিলেন। তাহাতে তিনি লোকেদের সাক্ষাতের ভিতরে বসে গমনাগমন করতেন, মানে সৌল সিংহাসনে বসে থাকতেন, সমস্ত কাজ দাউদ করতেন। নেক্সট, আর দাউদ আপন সমস্ত পদে বলপূর্বক চলিতেন, আর সদা প্রভু তাহার সহবর্তী ছিলেন। প্রভু বোকাদের সঙ্গে কাজ করতে চাননি। আপনি গাড়ি চালাচ্ছেন, ঘুম পাচ্ছে, আর আপনি বলেন প্রভু আমার সাথে কাজ করে। প্রভু বলবে তুই একাই যা, আমি নেই। ঘুম পাচ্ছে তো সাইডে গাড়ি থামিয়ে দে। ঈশ্বর বোকাদের সাথে সে কাজ করেন না। প্রেজ দ্য লর্ড। তো বুদ্ধিমানের কোনো অপশন নেই। আপনি বলবেন যে আমি বুদ্ধিমান নই, আমি কি শিখবো না? শিখতে হবে। আমি বুদ্ধিমান সবার সব থেকে ভালো জিনিস কি? বাক্যকে পড়ুন। প্রেজ দ্য লর্ড। দাউদ তার সমস্ত পথ চালাতে দেয়। বলুন সমস্ত পথে। ভেবে দেখুন কেমন মানুষ ছিলেন, কোনো ভুল নেই, সব জিনিস থেকে ছিল বুদ্ধিমান, 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 প্রতিটা কাজে বুদ্ধিমান, আর সদা প্রভু তাহার সহবর্তী। হোয়াট এ লাইফ, ভালো জীবন। 15 নম্বর। বেশপূর্বক চলিতেছিল, দেখিয়া সৌল তাহার বিষয়ে ত্রাসযুক্ত হইলেন। দেখলেন বুদ্ধিমানের কাছে মানুষ ভয় পায়, লড়াই করেন না। প্রেজ দ্য লর্ড।
ভাবুন রাজা কার কাছে ভীত ছিলেন? 17 বছরের ছেলের কাছে। কারণ বাচ্চা কি ছিল? বুদ্ধিমান। সো ইম্পর্টেন্ট। পরের বাক্য, কিন্তু সমন্ত ইসরায়েল ও ইহুদা দাউদের ভালোবাসিত, কেননা তিনি তাহাদের সাক্ষাতে ভিতরে বাইরে গমনাগমন করতেন। মানে পুরো দেশ কাকে ভালোবাসতো? দাউদকে। দাউদ কে ছিলেন? বুদ্ধিমান এবং পরিশ্রমী। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। গমনাগমন মানে সৌল সিংহাসনে বসে থাকতেন, বলতেন একে সব করতে দাও। তিনি পরিশ্রমীও ছিলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন? ইজ ইম্পর্টেন্ট। প্রথম সামুয়েল 23:22। তোমরা যাও আরো সন্ধান করে। এটা সেই সময় ছিল যখন সৌল দাউদের পিছনে পড়েছিলেন আর দাউদ প্রাণ বাঁচানোর জন্য গুহাতে লুকিয়ে ফিরছিলেন। তো কেউ সৌলকে বলেন দাউদ একটা গুহাতে লুকিয়ে, তো একটা সৌল স্টেটমেন্ট, সৌল বলেন কেউ কি দাউদ ওখানে লুকিয়ে আছে? সৌল কি বলেন দেখবো এখানে। তোমরা যাও আরো সন্ধান করো, জ্ঞাত হও, দেখিয়া লও তাহার পা রাখিবার স্থান কোথায়, আর সেখানে তাহাকে কে দেখিয়াছে। কেননা দেখো লোকে আমাকে বলিয়াছে সে অতিশয় চাতুরের সহিত চলে। প্রেজ দ্য লর্ড। তিনি চালাক ছিলেন, বোকা ছিলেন না। কেউ এসে তাকে মেরে ফেলবে। বলেন না আমি বুঝতেই পারি না, আমি প্রচার করতে যাচ্ছিলাম, কেউ আমার ফোন নিয়ে চলে গেছে। চালাকি কোথায়? চালাকি কোথায়? আমরা চালাক এই জন্য নয় অন্যদের বোকা বানাবো। আমরা এতটাই চটু চালাক কি আমরা অন্যদের কাছে বোকা বানাতে? আমরা চালাক এই জন্য কি আমরা অন্যের জিনিস চুরি করতে পারি না, এতটাই কি নিজের জিনিসটা বাঁচাতে পারি। শুনছেন? অনেক সময় যারা ঈশ্বরের সাথে কাজ করেন এই সব জিনিস এতটা গুরুত্বপূর্ণ হয় না। বলে আমি চালাক নই, আমি বলি হয়ে যান, এবার হতে হবে। তারপর আর একটা গল্প আমি বলছি, একটাই বাক্য পড়বো। 2 সামুয়েল 3:33 বাক্য। রাজা অবনের বিষয়ে বিকল্প করিয়াছিলেন, যেমন মূর মরে তেমনি কি মরিবেন অবনের? অবনের বোকার মতো মরবে। এখানে আমি গল্প বলছি কি হয়েছিল, কি দাউদ রাজা হয়ে যান আর দাউদ লড়াই লড়তে যান না। যখন সৌল মরে যান, সৌলের পুত্র ছিলেন রাজা হন আর অবনের তার সেনাপতি ছিলেন। অবনের তার সাথেই থাকতেন। কিন্তু একদিন কি হয়েছিল, অবনের আর রাজাদের মধ্যে বাদ বিবাদ হয়ে যায়। তিনি সৌলের পুত্র ছিলেন। তো অবনের বলেন আচ্ছা আমার সাথে লড়াই করেছো, আমি তোমাকে ছেড়ে রাজা বানিয়েছি। সৌলের পুত্র এতটা হুঁশিয়ার ছিলেন না। অবনের বলেন আমি দাউদের সাথে মিশে যাব। আর দাউদের প্রধান ছিলেন যোয়াব। আর যখন লড়াই হচ্ছিল তখন জবের ভাই অবনের মেরে দেন। খুবই প্রয়োজন, এটা শুনে নিন। জবের যে ভাই ছিল তার অবনের মেরে দেন। আর জবের মনে অবনের জন্য রাগ ছিল, প্রতিশোধ ছিল। অবনের এখানে দাউদের সাথে দেখা করতে আসেন। কি করে, আমি তার পুরো রাজ্য দিয়ে দিচ্ছি, সে কি আমার পেছনে পড়েছে, সে কি ভেবেছে। তখন যখন অবনের দাউদের সাথে দেখা করতে আসেন তখন জবাবে কোনো ছিলেন না, তিনি লড়াই গিয়েছিলেন। তো লড়াই গিয়েছিলেন, জবাব কিছুই জানতেন না। অবনের দাউদের সাথে সাক্ষাৎ করেছেন। দাউদ আর অবনের কথাবার্তা হয়েছে। তো জবাব যখন ফিরে আসেন, কেউ জবাবকে বলেন অবনের এসেছিলেন। জবাব রেগে যান আর এসে সে আবার ভাইকে মেরেছে। তো জবাব বলে অবনের কবে বেরিয়ে? বলে একদিন আগে। বলে আচ্ছা বলুন একটু আগে, আমি দেখা করব। অবনের বোকার মতন জবের সাথে দেখা করতে চলে আসেন। আর যখন অবনের বোকার মতন জবের সাথে দেখা করতে আসেন, জব তাকে মেরে ফেলেন। তো দাউদ বলে অবনের পাগল ছিল নাকি, বোঝে নাকি জবকে মেরে ফেলবে। দাউদ বিলাপ করেন। চালাক ঈশ্বরের মানে এই নয় কি আপনি চালাক নন, আপনি বোকার মতন জীবন কাটাবেন না। গড টু বি স্ট্রিট স্মার্ট, গড টু বি স্ট্রিট স্মার্ট। আপনাকে জানতে হবে কি করতে হবে কি করতে হবে না। ঈশ্বর হওয়া মানে নয় কি আপনি বোকামি করেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। মনে রাখবে আমাদের চতুরে অন্যকে বোকা বানানোর জন্য নয়, নিজেকে বোকামি থেকে বাঁচানোর জন্য। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। পরের জিনিসটা প্রথম সামুয়েল 18 বাক্য। প্রথম কি ছিল? বুদ্ধিমান। বলুন দাউদ বুদ্ধিমান আর চালাক ছিলেন। খুশি হয়ে বলুন দাউদ বুদ্ধিমান ও চালাক ছিলেন। আমিও বুদ্ধিমান ও চালাক। শুনছেন? গড টু বি স্মার্ট, ইউ ক্যান নট টু বি ফুল। হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট, দাউদ দীন ছিলেন। হি ওয়াজ হাম্বল।
ওয়াজ হাম্বল। তার মধ্যে কোনো অহংকার ছিল না। আবার সেই গল্প আমি বলছি, দাউদের পেছনে সৌল পড়েছিলেন, তাকে মেরে ফেলতে চেয়েছিলেন, আর এই সময় আসে দাউদ সৌলকে বলেন, আমি কে আর আমার প্রাণ কি, আর ইসরায়েলের মধ্যে আমার পিতার গোষ্ঠীর কি যে আমি রাজার জামাতা হই। এটা সেই সময় ছিল যখন দাউদকে বলা ছিল সৌলের কন্যাকে বিবাহ করতে। তিনি সম্মান দেন সেই সব জিনিসকে। তিনি জানতেন তিনি কোথা থেকে এসেছেন, তিনি কিছুই ভুলেননি। তিনি জানতেন কি তিনি যেটা আজ আছে সেটা প্রভুর কৃপাতে। অনেক লোক খুব তাড়াতাড়ি ভুলে যান কি তিনি কোথা থেকে এসেছেন, ভুলে যান মা বাবাকে, না মা বাবাকে বন্ধুদের মধ্যে আনতে লজ্জা লাগে। Stupid. কিছু লোককে লজ্জা লাগে। They forgetful. তারা ভুলে যান যে তারা কোথা থেকে এসেছে, আর সেই বন্ধুদের সাথে প্রবলেম হয়ে যায়। ইউ ক্যান বি। আপনি আপনার বাড়ির কাছে বড় হননি। আপনি তাদের কাছে তেমনই যেমন ছিলেন। আপনি বাড়িতে এসে সাম দেখাতে পারেন না। বন্ধুদের মধ্যে অন্যায়। ইউ হ্যাভ টু রিমেম্বার আজ বুদ্ধিমান। যখন জন্মেছিলেন আপনার শুশু খেয়ে নিতেন, মা যাকে যে বাঁচান। আপনি বুদ্ধিমান আজ, কিন্তু একদিন ছিলেন না। প্রেজ দ্য লর্ড। দাউদ সৌলকে বলেন, আমি কে এবং আমার প্রাণ কি, ইসরায়েলের মধ্যে আমার পিতার গোষ্ঠী কি, আমি যে রাজার জামাতা হই। দিন ছিলেন যখন কি এই সময় মহান হয়ে গিয়েছিলেন, পুরো দেশ তাকে ভালোবাসেছিল, কিন্তু সেই অহংকার তার মধ্যে আসেনি। প্রেজ দ্য লর্ড। কিন্তু সৌল এমন ছিল না। প্রথম সামুয়েল 15:17 বাক্য কন্ট্রাস্ট দেখতে পারেন। এটা তখন যখন সৌল ঈশ্বরকে বলেন আমালেককে মেরে ফেলতে, আর তিনি মারেনি। তখন সামুয়েল বললেন, যদিও তুমি আপনার দৃষ্টিতে ক্ষুদ্র ছিলেন, কি ছিলেন? আপনার দৃষ্টিতে ক্ষুদ্র, নিজের দিক থেকে নিজেকে সর্বদা ছোটই থাকবেন। ঠিক আছে, ঈশ্বর আপনাকে কত বড়ই না করে দিক। প্রেজ দ্য লর্ড। যদিও তুমি আপনার দৃষ্টিতে ক্ষুদ্র ছিলে, তথাপি তোমাকে ইসরায়েলের বংশ সকলের মস্তক করা হয়। এখানে বলছেন তুমি ছোট ছিলে, তোমার কোনো মূল্য ছিল না। আপনার মনে আছে কি জানেন, মা স্যামুয়েল যখন সৌলকে বেছে নিয়েছিলেন, সৌল তাকে লুকিয়ে রাখেন, বুশের মধ্যে লুকিয়েছিলেন। তাকে লজ্জা লাগছিল, তিনি ছোট জাতের ছিলেন। এই জন্য যখন তাকে লাগছিল যখন ছোট ছিল। আজ তুমি এত বড় হয়ে গেছে যে ঈশ্বর আপনাকে মহান বানিয়েছে, তিনি তার কথা পূরণ করেননি। Never did that. আর সদা প্রভু তোমাকে ইসরায়েলের ওপরে রাজপদে অভিষিক্ত করেননি। তিনি বলছেন যে মহান যে আজ দ্বারা হয়েছে যে ঈশ্বরের দ্বারা। কিন্তু সৌল এইসব জিনিস বুঝতে পারেননি, কিন্তু দাউদ এইসব জিনিস বুঝলেন। দাউদ কি ছিলেন? দিন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রথম সামুয়েল 20:8 বাক্য। আর এই কথা হচ্ছিল জোনাথন আর দাউদের মধ্যে। যখন দাউদের পেছনে সৌল ছিলেন, দাউদ লুকিয়েছিলেন, তো জোনাথনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর দাউদ জানতেন তিনি রাজা, জোনাথন জানতেন সে রাজা। কে রাজা? দাউদ। তবুও জোনাথনের সাথে কথাবার্তা দেখুন। তুমি তোমার এই দাসের প্রতি হৃদয় ব্যবহার করো। ভেবে দেখুন, তিনি জোনাথনের সাথে বুদ্ধিমান হয়ে কথা বলছিলেন। এই নয় কি নিজেকে রাজার মতো দেখাচ্ছিলেন। তুমি তোমার এই দাসের প্রতি, তিনি জোনাথনকে কি বলছিলেন, তুমি আমার দাসের প্রতি সদা ব্যবহার করো, কেননা তুমি তোমার সহিত আমি তোমার এই দাসকে সদাপ্রভুর নিয়মে বন্ধ করিয়াছি। কিন্তু যদি আমার কোনো অপরাধ হয়, তবে তুমি আমাকে বধ করে তুমি কেন তোমার পিতার নিকটে আমাকে লইয়া যাইবে। অহংকার দাউদের কাছে পাবেন না, কোথাও না। প্রেজ দ্য লর্ড। দ্বিতীয় সামুয়েল 17:18-20 বাক্য। বলুন দিন হন। তখন দাউদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভু সম্মুখে বসিলেন, আর কইলেন, হে প্রভু সদাপ্রভু, আমি কে, আমার কুলি বা কি, যে তুমি আমাকে এখানে পর্যন্ত আনিয়াছ। এটা দাউদের জীবন ছিলেন। তার চোখেতে অহংকার ছিল না। কিছু লোক এমন ভাবে দেখেন, আমি বলি হে প্রভু মরবে। আপনি দেখেন নীতিবচনে গিয়ে দেখেন যে ঈশ্বর অহংকারে ভরা চোখ ও কেউ ঘৃণা করেন। সে ধনীদের ক্ষেত্রে শিখে যাবে না যারা এমন ভাবে চলে। আমি বলি তাহলে মরবেন কি? হতে পারে আপনি হয়তো শিখে যান। জানেন তো ধনীদের ব্যক্তিদের মধ্যে যেমন অহংকার আছে, দেখছেন না অহংকারী চোখ, অহংকার দেখেছেন না? কতজন কথা বুঝতে পারছেন? You can do that.
অহংকার দেখানো তো দূরের কথা, আপনি চোখেতেও ছেড়ে থাকবেন না। প্রেজ দ্য লর্ড। ইজ ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। মানুষের বাক্য। আর হে প্রভু, সদাপ্রভু, তোমার দৃষ্টিতে এই ক্ষুদ্র বিষয় হলো তুমি আপন দাসের কুলের বিষয়ে সুদীর্ঘকালের উদ্দেশ্যে কাহিনী করিল। হে প্রভু, সদাপ্রভু, এ মনুষ্যের নিয়ম। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর দাউদকে কি বলেছিলেন, আমি সর্বদা তোর বংশকে রাজা করব। দাউদ সেটা মেনে বলেন, প্রভু কি করেছেন আমার সাথে। দাউদ খুশিতে ছিলেন আর ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলেন কি ঈশ্বর তার ব্যাপারে ভেবেছিলেন কি না শুধু তিনি আগে আসা বংশ রাজা সর্বদার জন্য বুঝবে। ইট ওয়াজ বিগ ফর হিম, ইট ওয়াজ সো বিগ। আর দাউদ তোমাকে আর কি বলতে হবে, হে প্রভু, সদা প্রভু, তুমি আমার দাসকে জ্ঞাত আছো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। পাশের জনকে বলুন, দিনটা দিনটা শুনছেন আপনারা? প্রথম সালের 18 অধ্যায় 23 বাক্য আবার একটা জিনিস আমরা দেখবো। ওখানে আমি এটা পড়িনি, শেষ করি না। যখন আমি এটা বলছিলাম, যখন দাউদ বলা হয়েছিল সৌলের জামাতা, তখন সৌলের দাসগণ দাউদের কর্ণগোচর এই কথা কইল। দাউদ কইলেন, রাজার জামাতা হওয়া আমার লঘু বিশিষ্ট বোধ হয়, আমি তো দরিদ্র তুচ্ছের পাত্র। তার কাছে এইসব জিনিস সবসময় বড় ছিল। যখন আপনি সে লিডার হয়ে যান, এটা আপনার জন্য কি বড়? যখন আপনি লিডার হয়ে যান, যেটা কি আপনার কাছে বড়? ইটস ইম্পর্টেন্ট। আপনি কি হয়ে যান? হাম্বল, সবসময় দিন হয়ে থাকুন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আছেন কি? তৃতীয়, প্রথম সামুয়েল 20 অধ্যায় 14 থেকে 15 বাক্য। এটা আবার জোনাতন আর দাউদের বিষয়ে কথা ছিল। আর জোনাতন বলেন, আমি যেন না মরি, এই জন্য যে আমি যতদিন জীবিত থাকবো তুমি কেবল আমাকেই সদাপ্রভুর দয়া দেখাইবে। এমন নয় কি আমার কুলের প্রতি দৃষ্টি ও কখনো ত্রুটি করিবেন না। যখন সদাপ্রভু দাউদের প্রত্যেক শত্রুকে ভূতল হইতে উচ্ছিত করিবেন, তখনও করিবেন না। জোনাতন জানতেন দাউদ রাজা। তো দাউদ আর জোনাতনের মাঝে একটা নিয়ম করলেন। কি করা হয় নিয়ম? তখন জোনাতন বলল, আমি জানি আমি আজ তোমাকে সাহায্য করছি, কিন্তু আমি জানি তুমি রাজা হবে, কিন্তু আমার দিকে লক্ষ্য রেখো আর আমার পরে আমার বংশকেও দেখো। এখানে আমরা আরেকটা জিনিস দেখবো। এখানে আরেকটা কি হয়ে গেল? কথা দেওয়া হয়ে গেল। আর দাউদ এই কথা সবসময় মনে রেখেছিলেন। এত বছরেও যখন দাউদ রাজা হন, তিনি তখন এই কথাকে পূরণ করেন। তৃতীয় সামুয়েল 9 অধ্যায় 6 থেকে 7 বাক্য। সৌলের পুত্র জোনাতনের পুত্র সৌলের পুত্র ছিলেন দাউদের কাছে নিকটে আসে উপর হইয়া পড়িয়া পানিপাত করিলেন। তখন দাউদ কহিলেন, মফিবোশেত। তিনি উত্তর করিলেন, দেখুন আপনার দাস। দাউদ তাকে কহিলেন, ভয় করিস না, আমি তোমার পিতা জোনাতনের নিমিত্ত অবশ্য তোমার প্রতি দয়া করিব। আমি তোমার পিতামহ সৌলের সমস্ত ভূমি তোমাকে ফিরাইয়া দেব, আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে। প্রেজ দ্য লর্ড। তিনি তার বাদা কি করলেন? তিনি তার মেন অফ দ্য ওয়ার্ল্ড, তিনি তার শব্দের সম্মান করেছেন। এই নয় কি যেটা বড় হয়ে গেছে সে বড় হয়ে কথাটা ভুলে গেছেন। কথা তখন দিয়েছিলেন যখন তার প্রাণ সংকটে ছিল। কেন এইসব জিনিস কেন এতটা প্রয়োজন? যে সমাজে আমরা জীবন কাটাচ্ছি, সেখানে লোক কথা দিয়ে কথা রাখেন না। প্রথমে কথা দেন না, তারপরে ভুলে যান। কতজন আমার কথা বুঝবে? আমাদের যে আশপাশের নেতারা আছে, আমি বলছি, মা বাবা আছেন, তারা বাচ্চার কথা পূরণ করেন না। বাচ্চাকে কিছু বলে দেন, আমি বলি ওটা বলবেন কেন যেটা পূরণ করতে পারবেন না? পারবেন? ডোন্ট ডু দ্যাট। যেটা আপনি কথা দিচ্ছেন সেটা পূরণ করতেও শিখুন। দাউদ বলেছিলেন, আমি তোর একটা বংশকে দেখবো। দাউদ কি করবে সব সময় সেটা মনে রেখেছিলেন। দাউদ যখন রাজা হয়ে যান, তখন তিনি প্রথম কাজ কি করেছিলেন? যে কথা তিনি দিয়েছিলেন সেটাকে পূরণ। কারণ জোনাতন মারা গেছেন, তো কথা কার সাথে হয়েছিল? জোনাতন তার মাঝখানে কোন তৃতীয় ব্যক্তি জানতেন না। কেউ জানতেন না যে এদের মধ্যে কি কথা হয়েছে, কিন্তু দাউদ জানতেন। আমি বলি, কেউ বিয়ে করে কি করে স্ত্রীকে ঠকান? আই ক্যান ডু ইট। কি করে এমন কথা দেন কেন? হাউ? প্রেজ দ্য লর্ড। ঈশ্বর এসব জিনিসটা ঘৃণা করেন, তাহলে বিয়ে কেন করেন? কি করে আপনাকে অন্য কেউ পছন্দ এসে যায়? কি করে আপনি অন্যকে পছন্দ করেন? আর ইউ ক্রেজি?
প্রেজ দ্য লর্ড। ইটস ইম্পর্টেন্ট কি আপনি আপনার চরিত্রকে বিকশিত করুন। প্রেজ দ্য লর্ড। কি করবেন? চরিত্রকে বিকশিত করুন। সেটা নিজে থেকে বিকশিত হবে না, আপনাকে ঠিক করতে হবে। কি আপনাকে ঠিক করতে হবে যে আপনাকে কোন দিশাতে যাওয়া চাই। আমরা বিশ্বের মতন জীবন কাটাতে পারি না, কারণ বিশ্বের মতন জীবন কাটাবে তো বিশ্বের মতো মরবে। প্রেজ দ্য লর্ড। হেসে নিন, হা 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 হা। এবার যেটা শেষে, যেটা খুবই বড়, এটা আমাদের মেজর হচ্ছে ক্রাসকান, খুবই ইম্পর্টেন্ট। দাউদের জীবনে সব থেকে বড় রহস্য সেটা হলো এটা। আমি চাই এটা আপনারা ঠিকভাবে বুঝে যান। যদি আমি ঠিকভাবে বুঝতে না পারি, অর্ধেক কাজ অর্ধেকটা সামনে রবিবার বোঝাবো। দিস ইজ দ্য ক্রস অফ দ্য ডেভিড লাইফ, যাকে আমরা বলি জীবনের মূল, যেটা সব থেকে বড় কোয়ালিটি দাউদের মধ্যে পাবেন, সব থেকে বড় কোয়ালিটি, যেটাকে সত্যি দাউদকে অন্য থেকে আলাদা করেছেন, সেটা হলো এটা। আর সেটা হলো দাউদ অভিষিক্তদের সম্মান করতেন। হি ওয়াজ রেসপেক্ট অ্যান্ড অ্যানয়েন্টিং। চলুন পড়তে শুরু করি। অনেক বাক্য আছে। প্রথম 24 5 অধ্যায়। এখানে গল্প দাউদের পিছনে সৌল পড়েছিলেন, আর রাতে সৌলের সৈন্যবাহিনী ঘুমিয়ে যান, আর দাউদ সুযোগ পান সৌলকে মারার জন্য। তো তাদের সাথে যে লোক ছিলেন তারা বললেন, আরে 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 আরে, আজ প্রভু তোমার শত্রুকে তোমার হাতে করে দিয়েছে, আজ সুযোগ আছে, তাকে বধ করো। কিন্তু দাউদের দ্বারা এটা হয় না। বাট দাউদ কি করলেন? সৌলের সে আমরা কাপড় কেটে নিয়ে যান। ভেবে দেখুন দাউদের জীবন। That David's heart smote him because he has cut off Saul's skirt. ভেবে দেখুন দাউদের জীবন। তিনি তাকে মারেননি, দাউদ সৌলকে মারেননি, কিন্তু দাউদ এটাও প্রবলেম ছিল কি তিনি তার রাজার কাপড় কিভাবে কাটলেন। যখন আপনি ঈশ্বরের সাথে চলতে শুরু করে দেন, তো অভিষেক থেকে ভয় পেতে শুরু করে দেন। যদি আপনি অভিষেকের সাথে লড়াই করে দেন, তাহলে নষ্ট হয়ে যাবে। আর এটা অনেক খ্রিস্টানিটির জীবনের প্রবলেম। পাস্টারের কথা হলো যে যেটা মনে আছে সেটাই বলে। প্লিজ রিপিট। কোনো পাস্টারের সমালোচনা করার অধিকার আপনার কাছে নেই, যাতে ও যেমনই হোক না কেন। যেমন তেমন কোনো পাস্টারকে সিগারেট খেতে দেখেন, মুখ ফিরিয়ে চলে যান। কাউকে যদি কিছু ভুল করতে দেখেন, মুখ ঘুরিয়ে চলে যান, আপনার কোনো কাজের নয়। আপনার জানার প্রয়োজন নেই তিনি কি করছেন। এটা সেই জিনিস যেটা খ্রিস্টানদের লোক বোঝে না, কি বলার অধিকার আছে। আমি বলি, যদি বলার শখ আছে তো সরকারের বিরুদ্ধে বলুন না, সমস্ত কিছু অভিষিক্তের বিরুদ্ধে পান কি? এত ক্ষমতা যদি রাস্তায় গিয়ে বলুন, দেখি আমি আপনার কতটা শক্তি। যেমন ইউপিতে বলেন, যেমন বলে মায়ের দুধ খেয়ে থাকিস তো বল। প্রেজ দ্য লর্ড। দেখান যদি এতটা সাহস থাকে, তো সমস্ত শক্তি লোক কোথায় দেখা দেন? চার্চে লিডারদের বিরুদ্ধে, পাস্টারের বিরুদ্ধে। এটা সব থেকে বড় ভুল একটা খ্রিস্টান। আর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। যখন কোন অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে বলেন, ক্ষমা কোনো নেই। এটা সেই ভুল যার কোনো ক্ষমা নেই। আর দাউদ এটা জানতেন। দাউদ জানতেন কোন ভুলটা কখনো করা যাবে না। তিনি জানতেন এই ভুলটা যদি করে দিই তাহলে আমি পুরোপুরি নষ্ট হয়ে যাব। তিনি জানতেন অভিষেকের বিরুদ্ধে বলা যাবে না। তারপর তার মন পশ্চাত্তাপ করেছিলেন কি, কেন আমি এটা কেন করলাম। ভেবে দেখুন, কোন ব্যক্তি আপনার প্রাণের আশায় আর আপনি ঘুমন্ত অবস্থায় পান, আর আপনি তাকে ছেড়ে দেন। কেন ছাড়লেন সেটা দেখাবো এবার। চলুন আগে। তখন আপন লোক দিগকে কইলেন, আমার প্রভুর প্রতি সদাপ্রভু অভিষিক্ত ব্যক্তির প্রতি এমন কর্ম করিতে, তাহার বিরুদ্ধে তাহার হস্ত বিস্তার করিতে সদাপ্রভু আমাকে না দিউন। কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি, দাউদের জীবনের সব থেকে বড় সাক্ষী। এখানে দাউদ কোনো ভুল করেননি। He didn't play with anointing. Anointing is fire. অভিষেকের সাথে খেলা করা মানে আগুন নিয়ে খেলা করা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। পরেরটা, এইরূপ কথা দ্বারা দাউদ আপন লোকদিগকে শাসন করলেন, সৌলের বিরুদ্ধে উঠিতে দিলেন না। ভেবে দেখুন, সমস্ত নেতা কি বলছিলেন? মেরে ফেলা হোক। দাউদ বললেন, না এটা নয়, এটা করলে তোমরাও মরবে।
নাকি নিজে ভুল করলেন আর লিডারদের কেউ বোঝাতে লাগলেন, যেমন আমি আপনাদের বোঝাচ্ছি, ঠিক আছে? প্রেজ দ্য লর্ড। You can do that. পরে সৌল উঠিয়া গুহা হইতে বাহির হইয়া আপন পথে গমন করিলেন, প্রেজ দ্য লর্ড। তারপর দাউদ উঠিয়া গুহা হইতে বাহির এবং সৌলের পশ্চাতে হইতে ডাকিয়া কহিলেন, হে আমার প্রভু মহারাজ। আমার সৌল পশ্চাতে দৃষ্টি করেন, দাউদ ভূমিতে মস্তক নমন করে প্রাণপাত করেন। তিনি সেই ব্যক্তির সামনে নত হলেন, তিনি তার প্রাণ নেবার জন্য তৎপর ছিলেন। কিছু লোক তো পাস্টারকেও প্রেজ দ্য লর্ড বলতে লজ্জা পান। আমি বলি, আমি কি আপনার প্রাণের পিছনে পড়ে আছি? দাউদ সৌলকে কইলেন, মানুষের এমন কথা আপনি যে শোনেন যে দাউদ আপনার অনিষ্ট চেষ্টা করছে। দাউদ এখানে নিজের ডিফেন্স দিচ্ছে, ডিফেন্স। তিনি সৌলের ওপর দোষ দিচ্ছেন না কি পাস্টার আমাকে ভালোবাসেন না, পাস্টার না, এটা আপনার ডিফেন্স দিচ্ছে। মানুষ এমন কথা আপনি যে শোনেন কেন। নেক্সট দেখুন, আপনি অদ্য চাপস দেখিতেন যে অদ্য এই গুহার মধ্যে সদাপ্রভু আপনি আমার হাতে সমর্পণ করিয়াছেন, আর কেউ আপনাকে বধ করিবার পরামর্শ, কিন্তু আপনার উপরে আমার মমতা হইল। আমি কহিলাম, আমার প্রভুর বিরুদ্ধে হস্তবিচার করিব না, কেননা আমি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি। পড়ুন গিয়ে বাইবেলে। বাইবেল বলে, একটা রাতে নোয়া মদ্যপান করে উলঙ্গ হয়ে শুয়ে পড়েন। বড় ছেলে এসে দেখেন পিতাকে বাইরে গিয়ে সবাইকে বলেন, আরে বাবা তো মদ্যপান করে উলঙ্গ অবস্থায় পড়ে আছেন। ছোট ছেলে শোনে, বাইরে বলে, ছোট ছেলে পিতাকে না দেখে চাদর নিয়ে পিতাকে ঢেকে দেন। বাইবেল বলে হয় কি, সেই বড় ছেলেকে সাপ দেওয়া হয় আর ছোট ছেলেকে আশিস। প্রেজ দ্য লর্ড। আপনার হাজারো এক্সাম দিতে পারি। পরেরটা, হে আমার পিতা। দেখুন দাউদ কি বলছেন, আমার পিতা। সৌলকে কি বলছেন, আমার পিতা। হ্যাঁ, আমার হস্তে আপনার হস্তের ওই বচন দেখুন, কেন আমি আপনার বস্ত্রের অগ্রভাগ কাটিয়ে লয়েছি, তদাপি আপনার বধ করি না। ইহাতে বিবেচনা করে দেখিলাম আমি হিংসায় অধর্ম হস্তক্ষেপ করি না, তথাপি আমার প্রাণ হরণ করিবার জন্য মৃগয়া করিয়েছেন। প্রেজ দ্য লর্ড। কি করে করেছেন? মৃগয়া করেছেন। এরপরের বাক্য, সদাপ্রভু আমার আপনার বিচার করবেন, আমার কৃত অন্যায় হইতে উদ্ধার করবেন, কিন্তু আমার হস্ত আপনার বিরুদ্ধে উঠবে না। দাউদ বললেন, আমি আপনার বিরুদ্ধে বলবো না, লিখবো না, না হাত উঠাবো। পরেরটা, ইসরায়েলের রাজা কাহার পশ্চাতে বাইর হইয়া আসিয়াছেন, আপনি কাহার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া আসিয়াছেন। এটা মৃত কুকুরের পশ্চাতে একটা পিস্তল পিছু পস্তাচ্ছে। এখানে বলছেন, কেন আমার পিছনে পড়ে আছেন, আমরা তো কোনো অস্তিত্ব নেই। এই নয় দেখাচ্ছি, যখন আমি রাজা হব তখন দেখাচ্ছি, কোনো ধমকি নয়, এখানে কোনো ভয় দেখানো হয়নি। কিন্তু সদাপ্রভু বিচারকর্তা হন, তিনি আমারও আপনার মধ্যে বিচার করুন, আর তিনি দৃষ্টিপাত পূর্বক আমার বিবাদ নিষ্পত্ত করেন এবং আপনার হস্ত হইতে আমাকে রক্ষা করুন। মানে তিনি এখন প্রার্থনা করছেন সদাপ্রভু আমাকে রক্ষা করবেন। দাউদ সৌলের কাছে এই সকল কথার সঙ্গে কইয়া সৌলের জিজ্ঞাসা করলেন, হে আমার বৎস দাউদ, এ কি তোমার স্বর? এ সৌলের উচ্চস্বরে রোদন করিলেন। পরে তিনি দাউদকে কইলেন, আমার অপেক্ষা তুমি ধার্মিক, কেননা তুমি আমার মঙ্গল করেছো, কিন্তু আমি তোমাকে অমঙ্গল করেছি। তুমি আমার প্রতি মঙ্গল ব্যবহার করিয়াছে যে তা অদ্য দেখাই, সদাপ্রভু আমাকে হস্তে সমর্পণ করে তুমি আমাকে বধ করিলে। মনুষ্য আপন শত্রুকে পাইলে কি তাহাকে মঙ্গলের সাথে ছাড়িয়ে দেয়? অদ্য তুমি প্রতিশোধ সদাপ্রভু তোমার মঙ্গল করে। এবার তিনি শত্রু কি করছেন? আশিস দিচ্ছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো যখন বদলা নেওয়ার সুযোগ পান তো নেবেন না, ঠিক আছে? আমরা এখানে কারো সাথে বদলা নেবানোর জন্য না, আমরা বাঁচানোর জন্য। যখন আপনার হাতে শক্তি এসে যায়, বাঁচানোর কথা ভাবুন, মারার কথা না। আমরা বিশ্বের মতন নয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমাদের চিন্তা ভাবনা কি আলাদা। 20 নম্বর, এখন দেখো, আমি জানি তুমি অবশ্যই রাজা হইবে। আর তিনি তার সম্মান করেছেন, অভিষিক্ত। ইসরায়েলের রাজ্য তোমার হস্তে স্থির থাকিবে। যে অভিষেককে আপনি সম্মান করবেন, আপনি যদি পাস্টারকে সম্মান না করেন, যেটা পাস্টার করে সেটা হয়তো আপনি কখনোই করতে পারবেন না, ঠিক আছে? যেটা জীবন আপনি যে কাটাতে চান সেটা হয়তো পারবেন না যতক্ষণ যে আপনি আপনার সেই লিডার হয়েছে, সেই লিডার তাকে সম্মান করুন, সেই জীবন আপনি কখনো পাবেন না, কারণ এইসব জিনিস ঈশ্বরের আত্মার দ্বারা। প্রেজ দ্য লর্ড। প্রথম সামুয়েল 26 অধ্যায় 9 বাক্য, দাউদ অভিষেকে কহিলেন, উহাকে বিনষ্ট করিও না, আবার তাকে বিনষ্ট করিও না, কেননা সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে কে হস্তবিচার করিয়া নির্দোষ হইতে পারে? তিনি জানতেন এর বিরুদ্ধে যে কোনো ক্ষমা নেই। সদাপ্রভুর
অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে যে হস্তবিচার করিয়া নির্দোষ হইতে পারে, বলে এটা করিস না ভাই, এটা গেল তো গেল। প্রেজ দ্য লর্ড। পরেরটা, দাউদ আরো কইলেন, জীবন্ত সদাপ্রভুর দিব, সদাপ্রভুই উহাকে আঘাত করবে, ইহা পীর উহার দিন উপস্থিত হইবে, উনি মরিবেন না তো বিশ্বাস সংগ্রামে গিয়া হইবেন। সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে হস্তবিচার করি সদাপ্রভু এবং না করুক, তিনি উহার শিয়ারে নিকস্ত বর্ষা ও জলের ভাত তুলিয়া আইসো পরে আমার চলিয়া যাইব। কত বড় সুযোগ পেয়ে গেছি মারার জন্য, কিন্তু বলেন না, এ কাজ আমার দ্বারা হবে না, আমি যতই সুযোগ পাই না কেন আমার দ্বারা হবে না। প্রেজ দ্য লর্ড। পরে দাউদ বর্ষা ও জলের ভার লইলেন এবং চলিয়া গেলেন, কিন্তু কেহ তাহা দেখিল না, না জানিল না, কেননা সকলে নিদ্রিত ছিল, কারণ সদাপ্রভু তাহাদিগকে অগাধ নিদ্রায় মগ্ন করেছিল। এখানে খুবই গুরুত্বপূর্ণ, সবাই যে নিদ্রায় ছিলেন তাও কার দ্বারা ছিল? প্রভুর দ্বারা। প্রভুর চিন্তা ভাবনাকে দাউদ জানতেন। যদিও প্রভু এদের নিদ্রাগ্রস্ত করেছেন, কিন্তু আমি মারতে পারবো না, এটা দাউদের পরীক্ষা। ঈশ্বর দেখতে চেয়েছিলেন কতটা অভিষেককে সম্মান করেন। ভেবে দেখুন, সবাই নিদ্রায় কেন ছিলেন? ঈশ্বরের কারণে। কিন্তু দাউদ ঈশ্বরের চিন্তা ভাবনাকে বুঝতে পারতেন না, এরা সবাই শুয়ে আছে, আমি যদি মেরে দিই। কিন্তু তিনি এটা ভাবেন, প্রভু এটা সবকিছু তৈরি করে চলে, এবার মেরে দিন না, এতটা বোকা আমি নই, আমার দ্বারা এটা হবে না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন? প্যাসেজনকে বলুন বুদ্ধিমান হন, এইসব জিনিসে ফেঁসে যাবেন না। এটা সেই প্রবলেম যেখান থেকে কেউ বাইরে বেরিয়ে আসতে পারে না। ঈশ্বরও করতে পারবেন না, বাহার বের করতে পারবেন। এতে গেলেন তো গেলেন। পাশের জনকে বলুন, এতে গেলেন তো গেলেন, এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। 16 নম্বর বাক্য, এই একই দিন, এই কাজ ভালো নয়, জীবন্ত সদা প্রভুর দিব, তোমার মৃত্যুর সন্তান। এগুলো কাকে বলছিলেন? সৌলের সৈন্যবাহিনীকে। সৌলের সৈন্যবাহিনী নিদ্রাগতা সৌল রক্ষা ঠিক করতে করেনি, তো পিছনে দাও চিৎকার করে বললো, তোমরাই সবাই খারাপ, অবনের কি করছো? মাথায় উঠে কি করছো? রাজাকে এমনি ছেড়ে দিয়েছো? যে কাজ তোমরা করেছো ভালো করো না, জীবন্ত দাদা সবুজ দিব, তোমরা মৃত্যুর সন্তান, কেননা সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি, তোমাদের প্রভুকে সাবধানে রাখো নাই। তুমি দেখো রাজার শিয়রের নিকটে তো বর্ষা ও জলের ভার কোথায়, বলেন না, তুমি অভিষেককে মারবেন, কারণ অভিষেককে বাঁচানো তোমাদের কাজ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনি জানেন ইহুদা কার্তিক এটাই কি করেছেন? যিশুকে বিক্রি করে দিয়েছিলেন। না কেবল অভিষেককে হাত দেওয়া উচিত না, অভিষেককে বাঁচানোরও আপনার কাজ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। 2 শামুয়েল 1 অধ্যায় 20 বাক্য, যখন শৌল মারা যান, এখানে হাজার স্ক্রিপচার আছে যেখানে শেষ করতে চাই, এর দ্বারা কি শৌল মারা যান, জোনাথন মারা যান, খবর কার কাছে আসে? দাউদের কাছে। শৌল জোনাথন মারা গেছেন। তিনি কি করলেন? গাদত সংবাদ দিও না, অস্কিলোনের পথে প্রকাশ করিও না, পাছে পলেষ্টীয় কন্যাগণ আনন্দ করে, পাছে অচ্ছিত ভক্তের কন্যাগণ উল্লাস করে। তিনি বলেন, কাউকে বলবেন না যে শৌল মারা যান। কায়ারের মতো মানে তিনি শৌলের ভুলকে, তার ভুলকে সবার সামনে তুলে ধরেননি, তিনি কি বলেননি কাউকে। তিনি এইসব ঝামেলাতে পড়তেই চান না। এটা সেই জিনিস যেটা দাউদের মধ্যে কখনো দেখতে পাবেন। যখনই অভিষেকের কথা হয় দাউদের সাথে এটাই দেখবেন, ট্রু পাওয়ার। গাদ সংবাদে দিও না, অস্কিলনের পথে প্রকাশ করিও না, পলেষ্টীয়দের কন্যাগণ আনন্দ করে, পাছে অবিচ্ছিন্নতাকে কন্যাগণ উল্লাস করে। প্রেজ দ্য লর্ড। উল্টো 23 বাক্য, শৌল ও জোনাথন জীবনকালের প্রিয় ও মনোহর ছিলেন এবং তার মরণে বিচ্ছিন্ন হইলেন না। তাহারা ঈগল অপেক্ষা বেগবান ছিলেন, সিংহ অপেক্ষা বলবান ছিলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তিনি তাদের কি করলেন? গুণবান করলেন। এটা সেই লোক ছিলেন যারা তাদের জীবনের পিছনে পড়েছিলেন। ভেবে দেখুন, চরিত্র চরিত্র এমনই পড়েছিলেন, হিংস্রভাবেই পড়েছিলেন। সত্যিকারেরই দাউদকে মারতে চেয়েছিলেন। দাউদের মুখ থেকে সাউলের জন্য একটা শব্দ বেরোয়নি, একটা শব্দ বেরোয়নি। শুনছেন? একটা শব্দও না। Don't do that. Praise the Lord. Hallelujah.
দ্বিতীয় সামুয়েল 18 অধ্যায় 4 বাক্য। রাজা তাহাদিগকে কহিলেন, তোমরা যা কিছু বুঝো আমি তাহাকে কহিব। পরে রাজা তার নেতার আর দ্বারের পার্শ্বে দাঁড়াইয়া কহিলেন, এবং সমস্ত লোক শত শত হর্ষ হইয়া বাহির হইল। 21 বাক্য 17 বাক্য। সরুয়ার পুত্র অবিষয় তাহার সাহায্য করিয়া সেই বলিষ্ঠকে আঘাত ও বধ করিলেন। তখন দাউদের লোকেরা তাহার নিকটে দিব্য করিয়া কহিল, আপনি আর আমাদের সহিত যুদ্ধে যাইবেন না, ইসরায়েলের প্রদীপ নির্মাণ করিবেন না। তো হলো কি কি তার সর্বদা অভিষেকের সম্মান, আর তার কর্মচারীদেরকেও কি করলেন? অভিষেকের সম্মান। এটা সেই সময় যখন সেলম ও বাকি লোক দাউদের পিছনে সিংহাসনের পেছনে পড়েছিলেন আর দাউদকে পালাতে হয়েছিল। অভিষেক বলেন, আমিও লড়তে যাচ্ছি। দাউদ বলেন যে না, তুই যাস না, তুই বাড়িতে থাক, তুই মরে গেলে আমরা এমনই চলে যাব। ইউ আর দ্য লাইট অফ দ্য ইসরায়েল, ইসরায়েলের জ্যোতি। অনেকে বলেন, পাঁচটা ডে কাজ করেন না কেন? আমি এইটা কাজ করি। আমি গেলে তো তোমরা এমনিতেই চলে যাবে। আমি অনেক কিছু কাজের জন্য করি না, আর অনেক কিছু কাজ করি, এই জন্য না যে আমি ভয় পাই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো অভিষেকের সাথে খেলা করবেন না। পাশের জনকে বলুন, অভিষেকের সাথে খেলবেন না। কারণ এখন সেই সময় কি শয়তান আপনাকে উৎসাহ দেবে না অভিষেকের বিরুদ্ধে কিছু বলার জন্য, কারণ এটা সব থেকে ভালো সময় আপনাকে নষ্ট করার জন্য। সে জানে এতে ফেঁসে গেলে জীবন ভোরের জন্য গেলেন। আর এটা অনেক খ্রিস্টের দারিদ্রতার, রোগের, অসফলতার আর কারণ। এখান থেকে ফিরে আসা যায় না। এখান থেকে ফিরে আসার জন্য সেই ব্যক্তির কাছে গিয়ে সবকিছু বলতে হবে, আর প্রথমে ঈশ্বরকে জিজ্ঞাসা করতে হবে, প্রভু যাব কি? যে ব্যক্তির ব্যাপারে যে কোনো বসে বসে বলেছেন, আর যদি লিডার হন, গিয়ে ক্ষমা চান মন থেকে। প্রথমে প্রভুর কাছে ক্ষমা চান, তারপর সেই ব্যক্তির কাছে গিয়ে কথা বলুন কি আমাকে ক্ষমা করুন। এই নয় কি আপনি ক্ষমা চাইলে সে গালি দেবেন। প্রেজ দ্য লর্ড। হয়তো না করে, ইউ গট টু ডু ইট। এটা সেই জিনিস যার থেকে বের হওয়া অসম্ভব। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। উঠান আপনার হাত, করুন অন্য বছর পাঠিয়ে না, প্রভুকে ধন্যবাদ দিন। যেটা আপনি শিখেছেন তার জন্য ধন্যবাদ দিন। রাহান্দ্রে এলাকা রিজাকা আন্দ্রে এলাকা, এটা আমাদের তৈরির বছর, আর ঈশ্বর আমাদের তৈরি করছেন সফলতার জন্য। রাহান্দ্রে এলাকা রিজাকা আন্দ্রে, আমরা তো বাক্য দ্বারা সঠিক জিনিসকে শিখছি। রিজে আন্দ্রে রে বন্দ্রালা সিকেন্দ্রে সান্তরাকার আলাকারি জিকেন্দ্রে বন্দ্রালা সুকর আন্দ্রে রে সাকারি আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকারা রাহান্দ্রে এলাকা বাহান্দ্রে আলাকারি সুকো আন্দ্রে কারে বো। আপনার হাতকে তুলে প্রার্থনা করুন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন ঈশ্বরের, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন কি আপনি বুদ্ধিমান, আপনি চালাক। রেসে কেলে আন্দ্রে কা আলাকা লাহান্দ্রে আলাকারি টেকে জাকারা আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা লাহান্দ্রে আলাকারি জাকা আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা ওরে জাকা আন্দ্রে আলাকারি টেকে বো। হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর আপনার দয়া করুণার জন্য। আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য, এদের কোনো ভুল এদের মধ্যে ধরা যাবে না যীশু খ্রিস্টের নামে। এরা শুদ্ধ পবিত্র যীশু খ্রিস্টের নামে। এরা বাক্যের দ্বারা সবাই চরিত্রকে বিকশিত করবে, যেটা আপনি চান এরা বিকশিত করুক। এরা মহান যীশু খ্রিস্টের নামে, এরা আশিসের যীশু খ্রিস্টের নামে। এরা খারাপ লোকেদের দূর থেকে বেঁচে থাকবে যীশু খ্রিস্টের নামে। শয়তান এদের কোনো ভুলের ওপর কাজ করতে পারবে না যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, আমি এদের আশিস দিচ্ছি যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি, আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। যদি আপনি প্রথমবার চার্চ দেখছেন, আর আপনাদের অভিনন্দন জানাতে চাই। যদি আপনি প্রথমবার চার্চ দেখেন, আপনাকে স্বাগত জানাবো, দাঁড়াতে পারেন। ওয়াও, থ্যাংক ইউ। এদের জন্য তালি বাজাতে পারেন, থ্যাংক ইউ। আমি চাই যে আপনার যিশুকে গ্রহণ করে যান। যেটা আপনি যেটা শুনেছেন সেটা আপনার জীবনে একটা ভাগ হয়ে যান। তো আপনিও আশীষিত হয়ে যান, আপনিও মহান তার জন্য যাত্রা শুরু করে দেন। তো চোখকে বন্ধ করুন, আর এই প্রার্থনা আমার পিছনে আপনি নিজের মুখে বলবেন, আর মনেতে বিশ্বাস করে বলুন, প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে। আমি বিশ্বাস করি কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন, আর তিনি আজ সর্বদার জন্য জীবন্ত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে, আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। আজ আমি আমার মুখে ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র,
জীবন্ত ঈশ্বর, আজ থেকে আমার প্রভু, আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমি নতুন জন্মেছি। আজ আমি বিশ্বাসের দ্বারা আমার মধ্যে অনন্ত জীবনকে গ্রহণ করেছি। যিশুর নামে আমেন। জোরে হাততালি দিতে পারেন এদের জন্য। প্রেজ দ্য লর্ড। যদি আপনি এখন প্রার্থনা করে থাকেন তো ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, আপনি সত্যি বেঁচে গেছেন। এর আগে আপনারা বসেন, তো আমি প্রার্থনা করবো প্রভু সেই সব ব্যক্তিদের জন্য যারা এখনই যীশু খ্রিস্টকে গ্রহণ করেছেন। আমি প্রার্থনা করছি যিশুর নাম ওদের উপরে সর্বদা থাকবো, যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, শয়তানের কোনো দাবাও কবজা নাই, যীশু খ্রিস্টের নামে। আমি এদের আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার আশার দ্বারা, আপনার প্রেমের দ্বারা, আপনার আত্মার দ্বারা। এরা সবাই আশীষই, তার সর্বদা আশীষ থাকবে যিশুর নামে আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জোরে কিবা যেতে পারেন, বসতে পারেন। এই সময় আপনার দান, 10 মাস, আপনার পেজ, পার্টনারশিপ দেবার আর আমাদের কয়ের স্বাগত জানাবো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জোরে হাতালি বাজাতে পারেন আমাদের। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দান করার সুযোগ সময় দেবার জন্য। এই দান আপনাদের পবিত্র যেমনই আমরা দিয়েছি, এর বড় ধরনের ফসল আমাদের কাছে দ্রুত গতিতে আসছে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, মাল্টিপ্লিকেশনের নিয়মের ওপরে চালু আপনার রাজ্যের বিস্তারের জন্য। হ্যাঁ প্রভু, মেপে যোগে পরিপূর্ণতার সাথে এদের জীবনে দিচ্ছে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, আর এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু ঘোষণা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রথম হলো সেল সিস্টেম পার্ট না হন আজই হয়ে যান প্লিজ। এই সমস্ত জিনিস আপনার বৃদ্ধির জন্য, আপনার সুরক্ষার জন্য। যখন আপনি কোথাও একটা সেলেতে হন, আপনি সুরক্ষিত, আপনি জানি যে আপনি কোথায়। এত ভিড়ে আপনি কোথায় আমি জানবো না, কিন্তু যখন আপনি সেলেতে থাকবেন, আপনি যে কোনো প্রবলেমই থাকুন না কেন, 15 মিনিটে 10 মিনিটে এসে যাবে। সেলকে একদমই হালকাতে নেবেন না, আপনি সুরক্ষার জন্য। প্রেজ দ্য লর্ড। তারপর ফাউন্ডেশন স্কুল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনি র্যাপসোডি পড়েন, পাস্টার বারবার বলেছেন জীবনে মজবুত ভিত হওয়া প্রয়োজন। মজবুত ভিত মানে বচনের জ্ঞান। এটা সেই জিনিস যার জন্য লোক তৈরি হয়নি। লোক বিয়ের জন্য তৈরি হয়, চাকরির জন্য তৈরি, কিন্তু জীবনের জন্য তৈরি হয়নি। তারপর হলো সেন্ডার আপগ্রেড। আমাদের 20টা ভাষাতে চার্জ আছে। অ্যাডাল্ট চার্জ আছে, মানে বয়স্কদের জন্য 20টা ভাষা: উড়িয়াতে, গুজরাটি, তামিল, তেলেগু, তুলু, ইংলিশ, হিন্দি, ছত্তিশগড়ি, মারাঠি, বরেলি, আসামি, পাঞ্জাবি, মারাঠি, কোঙ্কনি, মালায়ালাম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি, মালবনি, এমনি এই 20টা ভাষাতে চার্জ আছে অনলাইন। তারপর তুফানি টিনেজারদের জন্য আর স্পেশাল প্রোগ্রাম বোবাদের জন্য আছে, তাকে তারাও স্বর্গ যেতে পারে। ঠিক আছে, বিশ্বের কারো কাছে 20টা ভাষাতে চার্জ নেই, কারো কাছে 20 ভাষাতে চার্জ নেই, কারো কাছে চিলড্রেন চার্জ 9টা ভাষাতে নেই, কেবল আমাদের কাছে আছে। অহংকার নয়, গর্বতে বলছি কি, যে অনুগ্রহ আমাদের উপরে হয়েছে সেটাকে আমরাকে ব্যবহার করতে পারি। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, তো আমরা সবাই এর পার্ট। এটা আপনার চার্জ, আমরা সবাই এর ভাগ। আমাদের সবাইকে কিছু না কিছু করতে হবে। প্রেজ দ্য লর্ড। তারপর যদি আপনি পার্টনার না হন, আজই হয়ে যান। পার্টনারশিপ খুবই প্রয়োজন। পার্টনারশিপের প্রোমো আমাদের দেখাবো, তাদের সাথে কি হন, পার্টনারশিপ হয়ে যান। ওয়াচ দিস প্রোমো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।
बाइबल कहती है, इसलिए तुम जाओ और सारे देशों को सिखाओ और उन्हें पिता और पुत्र और पवित्र आत्मा के नाम में बपतिस्मा दो और उन्हें सब बातें जो मैंने तुम्हें आज्ञा दी है मानना सिखाओ, और देखो मैं जगत के अंत तक सदा तुम्हारे साथ हूँ। भारत की कुल जनसंख्या 136 करोड़ से भी अधिक है, जहाँ पर 447 से भी अधिक बोली जाने वाली भाषाएं हैं। 31 मई 2021 तक हम पूरे भारत में 10 लाख वास्तविकता संग्रह की प्रतियां बांट रहे हैं और भारत के हर जिले में 200 वास्तविकता संग्रह की प्रतियां बांट रहे हैं। भारत की 20 से भी अधिक भाषाओं में हिंदी, मराठी, इंग्लिश, गुजराती, तेलुगु, तमिल, कन्नड़ा, पंजाबी, बंगाली, अस्सामी, मलयालम, कोंकणी, ओडिया, राथवी बरेली, डोगरी, मणिपुरी, नागामीज, मिजो, गढ़वाली, छत्तीसगढ़ी। भारत में 42 करोड़ से भी अधिक टीनेजर्स और 16 करोड़ से भी अधिक बच्चे हैं। हम भारत के हर टीन्स और हर बच्चों के पास पहुंच रहे हैं हमारे टीवो और अर्ली रीडर्स के साथ, और हम 5000 टीवो और 10,000 अर्ली रीडर्स हर महीने बांट रहे हैं हिंदी और इंग्लिश भाषा में। हम तैयार कर रहे हैं 5000 नए पार्टनर्स 31 मई 2021 तक 200 कॉपीज के साथ, और हम तैयार कर रहे हैं 300 पार्टनर्स हर महीने 300 भाषाओं के लिए 5000 रुपए की पार्टनरशिप के साथ। आज ही एक पार्टनर बन जाइए वास्तविकता संग्रह, टीवो और अर्ली रीडर्स के साथ में। आप पार्टनरशिप कर सकते हैं 10 कॉपीज, 20 कॉपीज, 50 कॉपीज, 100 कॉपीज और 1000 से भी ज्यादा कॉपीज के साथ। अधिक जानकारी के लिए संपर्क करें। জোরে তালি বাজাতে পারেন এদের জন্য সো এই সব জিনিসের জন্য নিজেকে তৈরি করুন। পার্টনারশিপের ফর্ম আপনাকে চাইলে দিতে পারি, আমাদের সাথে পার্টনার হন। মাশরুমবাংয়ের যে প্রোগ্রাম আছে সেটা খুবই প্রয়োজন। 11-12 তারিখে প্রোগ্রাম হবে যিশুর নামে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর আমাদের বিশ্বাসের সম্মান করেন। প্রেজ দ্য লর্ড। তো দাঁড়াতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ দেব। আপনার হাতকে তুলে রেহেন্দ্রে আলাকা রেজাকা আন্দ্রেকা ধন্যবাদ দিন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। রহান্দ্রে আলাকা রেজেকে আন্দ্রেকা রে বন্দ্রা লাবা জুইকে রে সিকেন তারাবা সান্তারা কারা আন্দ্রেকা আলাকা রেটেকে বোঝা কারা। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর আপনার দয়া করুণার জন্য। আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য, এরা মহান কাজকে করছে যীশু খ্রিস্টের নামে। এরা সুরক্ষিত বাইরে আসতে যেতে যীশু খ্রিস্টের নামে। কোনো রোগ এদের ঘরে আসতে পারবে না যীশু খ্রিস্টের নামে। যদি কেউ আশপাশে অসুস্থ, আমি তাদের জীবনে সুস্থতাকে বলছি যীশু খ্রিস্টের নামে। এরা খারাপ ও নোংরা লোকেদের কাছ থেকে সুরক্ষিত যীশু খ্রিস্টের নামে। এরা সর্বদা প্রভুর ইচ্ছাতে জানবে ও পূরণ করবে যীশু খ্রিস্টের নামে। সুসমাচার এদের হাতে সমৃদ্ধ হচ্ছে যীশু খ্রিস্টের নামে। পয়সা এদের পিছনে দ্রুতগতি আসে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। পরমপিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সদা সর্বদা আমাদের ঘরে নিবাস করবে, আর আমি সর্বদা যে পরমেশ্বরের ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আনন্দ করুন, বাক্য কি করে কাজ করে। হাই ফাই দিতে পারেন। Subscribe to our channel, hit the bell icon
like, comment, and share. Thank you, and God bless you.